আজকালকে সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান আছে। দুবার সে অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না, একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয়, আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দিবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। এরকম ছেলে পেলে আমি বিয়ে করে ফেলবো। কি জানি আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দেখি। আজকালকে সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলেই তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, আর খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। আপু অনেক সময় শোনা যায় বিদেশি ছেলেদের ক্ষেত্রে বাসায় ওয়াইফ রেখে বাইরে গার্লফ্রেন্ড থাকে, ওই দিক থেকে কাকে বড়? না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। আপনার মধ্যে একজন সুন্দরী মেয়ে এখনো বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন, এটা কি হতাশা না, নাকি লুকিয়ে যাচ্ছেন? না না, আমি লুকাবো কেন? আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলো সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো? যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতদূর কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি, এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। সো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না। আমি চেষ্টা করি যে আমার কাজের যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য। আর এটা তো মানে এটা লাক, আমার লাক। আমি হয়তো মানে গুড লাক আমার, যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওরা আমাকে মানে সম্মানিত করছে, এটার জন্য তো আমি খুবই গ্রেটফুল। আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সবসময় নিজের কাপড় পরি, মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় পরতে, আমি সেরকমই কাপড় পরে। আসলে এটা কে কীভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে, আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি, আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি। আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি। একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার সময় ফ্যাশনের ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রেখে ড্রেসগুলো চুজ করে থাকেন? যদি অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলির মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার, বা কোনো সময় আমি গাউন পরে, আপনারা সবাই দেখেছেন। কোনো সময় আমি একটা সিম্পল, আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি, বিকজ আমি শুটিং থেকে আসছি, আমি এখান থেকে আবার শুটিংয়েই যাবো। সো তাড়াহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারিনি।